নির্বাচনী মাঠে গরম খবর। এই ধরনের নির্বাচনী উত্তেজনা সাধারণত রাজনৈতিক পরিবেশের পরিবর্তন ঘটায়। প্রার্থী অ্যাডভোকেট জাবেদ রাসিম ক্রমবর্ধমান জনপ্রিয়তা নির্বাচনকে আরও বেগবান করছে। তার মাঠ পর্যায়ে সক্রিয়তা এবং জামাতের সাথে মিত্রতা, বিশেষ করে যখন একটি রাজনৈতিক দল এনসিপি তাকে সমর্থন দিচ্ছে, তার নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করছে। জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদের প্রার্থিতা প্রত্যাহার এবং জাবেদ রাসিমকে সমর্থন করার সিদ্ধান্ত, এটি তাদের দলীয় ঐক্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত হতে পারে, যা ভোটারদের জন্য এক নতুন আশা ও উৎসাহ বয়ে আনতে পারে। শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য 5ই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলাম, এক দল হায়না সেই গণ অভ্যুত্থানের বুকে আছড় বসাতে চায়। তারা আজ ভারতের সাথে মিলে বাংলাদেশের অধিকারকে পূর্বের মতন ভুলুণ্ঠিত করতে চায়। আমরা তাদেরকে জবাব দিয়ে বলতে চাই, সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11 দলীয় যে নির্বাচনী ঐক্য, যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, সে ঐক্যবদ্ধ বাংলাদেশ 5ই আগস্টের গণ অভ্যুত্থানকে আগামী 12ই ফেব্রুয়ারি জনগণের বিপুল ভোটে রায় নিয়ে সম্পূর্ণভাবে আমাদের পক্ষে নিয়ে এসে বিপ্লবকে সফল করবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ঢাকা 9 আসনে কোন চাঁদাবাজ, কোন দখলদারি, কোন বিদেশি এজেন্ট, কোন আধিপত্যবাদের ঠাঁই হবে না।
এই ঢাকা নয়ের প্রত্যেকটি জনগণ আজ ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে সাথে আমরা সেই ঐক্যকে সাথে নিয়ে আমরা 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাব, আমরা ভোট দেব। শুধু ভোট দিলেই হবে না, আজ তারা বলতে চায় তার প্রতিটি ভোট কেন্দ্রে নাকি লাঠিয়াল বাহিনী পাঠাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা ভয় পাই না, তোমরা লাঠিয়াল বাহিনী নিয়ে আসো, আমরা প্রতিহত করব। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত, ভোটের রেজাল্ট না দেওয়া পর্যন্ত ঢাকা নয়ের প্রতিটি জনগণ প্রতিটি কেন্দ্রের বাইরে পাহারায় থাকবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।